নিন দীপু বাবু, এবার তাড়াতাড়ি চলুন, মেজবৌদি কিন্তু বাইরে চলে আসবে। আসুন। ও অপু, আমি একটা কথা ভাবছিলাম, দেখুন পুলিশ তো পুলিশের মতো তদন্ত করছে, আমাদের এই ব্যাপারটাতে ইনভলভ হওয়া কি ঠিক হবে না? মানে আমি বলছি কি কারণে শুনুন, আমি ভাবছি এইটা নিয়ে আবার বাড়িতে না নতুন করে কোনো অশান্তির সৃষ্টি হয়। কিছু হবে না দীপু অ্যাসিস্ট্যান্ট, কিছু হবে না। মেজবৌদির মুখ থেকে আসল অপরাধীর নামটা আজ আমাদের যে করেই হোক জানতে হবে। কিন্তু সে তো পুলিশ তদন্ত করলে জানা যাবে, কিন্তু আমি বলছিলাম আমরা এভাবে পুলিশ হয়ে যাব, এটা কি ঠিক হবে? ভুলের কি আছে দীপু বাবু? পুলিশ তো সমাজের ভালো করে, মানুষের উপকার করে। আমরা না হয় পুলিশ হয়ে নিজেদের সংসারের ভালো করব, উপকার করব। কি দীপু বাবু, ঠিক বললাম তো? সেটা তো আপনি ঠিকই বলেছেন। দীপু বাবু, এবার আমাদের জানতেই হবে যে আমাদের পরিবারের ক্ষতি কে করতে চাইছে। সেই মানুষটাকে এবার বুঝিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে যে সে যদি এই পরিবারটাকে আপন মনে না করে, তাহলে এই পরিবারে তার আর কোনো জায়গা নেই। আপনি একদম ঠিক বলেছেন অপু গোয়েন্দা, একদম ঠিক বলেছেন। চলুন চলুন, আসুন। এক সেকেন্ড। পুলিশ তো এখানেই আসতে বলেছিল, কোথায় কে জানে। না না, পুলিশকে কিছুতেই মুখ দেখাবো না, কিছুতেই না। তাই তো আসার সময় ওই বসার ঘরের দরজার পর্দাটা খুলে নিচ্ছি, ভালো করে ঠেকে নি। তাছাড়া বাড়ির লোকজন যদি আমায় দেখে ফেলে তাহলে তো নানা রকম প্রশ্ন করবে। হ্যাঁ, না না, এটাই বেশ ভালো হয়েছে, আমার এই পর্দা বেশটা আমি দারুণ করেছি। হ্যান্ডস আপ। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। করেছেন কি করেননি সেটা থানায় গেলেই বোঝা যাবে, বুঝতে পেরেছেন? চলুন থানায়, চলুন চলুন। না না, আমি থানায় কেন যাব? আমি তো কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করি। তাই নাকি? তাহলে মুখার্জি বাড়ির ছোট বউ অপর্ণা মুখার্জির নামে যে ভুয়ো অ্যাডমিট কার্ডটা এসেছিল সেটা কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল বলুন, বলুন। আমি আমি পাঠাইনি। সত্যি কথা বলুন, না হলে কিন্তু আমার বন্দুক কথা বলে উঠবে, ডিসকাও করে একটা শব্দ হবে আর আপনি একদম ঠান্ডা হয়ে যাবেন। না 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 না, ও মা গো। বলছি যে আপনাদের ওই বন্দুকের খোঁজায় না আমার কেমন যেন একটা সুড়সুড়ি লাগছে। সুড়সুড়ি তো লাগবেই, গাছের ডাল দিয়ে বন্দুক বানানো হয়েছে, সুড়সুড়ি তো লাগবেই। বেশি বক বক না করে ফোনের রেকর্ডারটা অন করুন তাড়াতাড়ি। এরা বিড়বিড় করে কি বলছে? আমার শাস্তি নিয়ে আলোচনা করছে না তো? ওরে বাবা রে, না বাবা, আমি এক্ষুনি সব সত্যি কথা বলে দেব। শুনুন না, বলছি কি, খবরদার, খবরদার এদিকে ঘোরার চেষ্টা করবেন না। যেমন যেমন বলছি তেমন তেমন বলুন। বলুন। সত্যি কথা বলুন, তখন ফোনে কোন আসল লোকের কথা বলছিলেন? কোন আসল অপরাধীর কথা বলছিলেন? না হলে কিন্তু আমরা আপনাকেই দোষী বলে মেনে নেব, আর এই দোষের শাস্তি মিনিমাম 7 বছরের জেল হবে। আর এই 7 বছরে আপনি ওই গড়াদের পেছনে বসে কিচ্ছু করতে পারবেন না, ফেসিয়াল ম্যানিকিওর পেডিকিওর কিচ্ছু করতে পারবেন না। আপনার মুখের মধ্যে না ওই বলি রেখা পড়ে যাবে, আপনার চামড়াগুলো সব কুচকে 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 যাবে, বুঝতে পেরেছেন? এই 7 বছরে আপনি 70 বছরের বুড়ির মতন দেখতে হয়ে যাবেন।
না 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 কিছুতেই না। আমি আমি এক্ষুনি সব সত্যি কথা বলে দেবো। হ্যাঁ, তাহলে সত্যি করে বলুন, অপর্ণা মুখার্জির সাথে আপনার কিসের শত্রুতা? বলুন বলুন। না 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 আমার তো ওই অপর্ণা মুখার্জির সাথে কোনো শত্রুতাই নেই। আমি তো ওকে অকারণে সহ্য করতে পারি না। ওকে দেখলে না আমার কেমন যেন একটা হিংসা হয়। সে কি আপনি জানেন না যে অন্যকে হিংসে করা একটা অপরাধ, একটা রোগ? পাপ পাপ। জানি তো, কিন্তু কি করবো বলুন? ওই অপর্ণা মানে অপুর কথা শুনে চলে সবাই, ওকে সবাই পছন্দ করে। আর জানেন, ওই অপু পড়াশোনাতেও খুব ভালো, আবার নাকি সুযোগ পেলে চাকরিও করবে। আর এইসব শুনে আমি কিছুতেই সহ্য করতে পারি না। এছাড়া বিশ্বাস করুন, আর কোনো শত্রুতা নেই ওর সাথে আমার। তাহলে কার সাথে শত্রুতা আছে বলুন? মাসিমণির সাথে। মাসিমণি তো অপুকে পছন্দই করে না, দু চোখে সহ্য করতে পারে না। অবশ্য মাসিমণি এ বাড়ির অনেককেই সহ্য করতে পারে না। তাই নাকি? হ্যাঁ, তাই তো। মুখ ঘোরাবেন না, একদম মুখ ঘোরাবেন না। আপনার মাসিমণি অপুকে কেন দেখতে পারে না বলুন তো? দূর, আমার মাসিমণি না ছাই। ও তো হচ্ছে আমার ওই বর, মানে সমর্পণের মাসিমণি। বছরের পর বছর এ বাড়িতে থেকে গেছে, একেবারে শেকড় আঁকড়ে পড়ে রয়েছে। ওই শেকড় গেড়ে থাকা মাসিমণি অপুকে দু চোখে সহ্য করতে পারে না। কেন? এরকম কেন? কেন? অপু চালাক বুদ্ধিমতী তাই। আর মাসিমণি তো নিজের থেকে চালাক বুদ্ধিমতী কাউকে সহ্যই করতে পারে না। জানেন, এর আগেও অনেকবার ওই অপুকে নানা রকম ভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। আমাদের মা মানে শাশুড়ি মা তার সামনে তো অনেকবার ছোট করানোর চেষ্টা করেছে। কিরকম কিরকম বলুন, কিরকম? কি করে আবার? এই তো কদিন আগে বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল। মাসিমণি প্ল্যান করে সেই অন্নপূর্ণা পুজোর ভোগ নষ্ট করলো, তারপর ওই পদ্ম ফুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছিল। এই সব কিছু উনি করেছেন? উনি একা সবটা করেছেন? না মানে কি মানে করছেন বলুন? না মানে ওই পদ্ম ফুলগুলো উনি নিজেই ছিঁড়েছিলেন। আর অন্নভোগটা কি? না মানে ওই অন্নভোগটা আমায় দিয়ে নষ্ট করিয়েছিল। রাগ করবেন না, দয়া করে রাগ করবেন না। ওই মাসিমণি আমাকে দিয়ে জোর করে করিয়েছে সব। আর এই যে নকল ভুয়ো অ্যাডমিট কার্ড, এটাও কি আপনি বানিয়েছেন? না না না, ওই অ্যাডমিট কার্ডের ব্যাপারে আমি কিছুই জানতাম না। এ বাড়িতে যখন ওই অ্যাডমিট কার্ডটা আসে, তখন মাসিমণি আমাকে চোখে ইশারা করেছিল। আর ওই ইশারা দেখে আমি বুঝেছিলাম এইসব ওই মাসিমণিরই কাজ। পরে অবশ্য আমাকে মাসিমণি বলেছে যে এই সমস্ত মাসিমণি ব্যবস্থা করেছে। কোথা থেকে করেছেন? না না, সেসব তো কিছু আমি জানি না। শুধু মাসিমণি বলেছিল মাসিমণি নাকি অনেক ক্ষমতা, অনেক ওপর মহলের সাথে মাসিমণি জানাশোনা আছে। এই সমস্ত ভুয়ো অ্যাডমিট কার্ড বানানো মাসিমণির বায়ে হাতের খেল। বলছি কি, আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি। এবারে আমাকে যেতে দিন, আমি যাই। ঠিক আছে, আপনি সবটা সত্যি বললেন বলে আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। এরপর যখন আবার আপনাকে দরকার হবে, আপনাকে সত্যি কথাটা বলতে হবে। না হলে কিন্তু কোমরে দড়ি আর হাতে হাত করা। না না না, আমি কিছুতেই দড়ি পড়বো না। আপনারা আমাকে যখনই সত্যি কথা বলতে বলবেন, আমি সব সত্যি কথা বলে দেবো। আমি এখন যাই। খবরদার, যান যান। ছি, মাসিমণি এতটা নিচে নামতে পারলো? আমি ভাবতে পারছি না মাসিমণি এই অন্যায় কাজটা করতে পারলো। না, আমি মাকে গিয়ে এক্ষুনি বলবো মাসিমণি এতটা নিচে নামতে পারলো। দাঁড়ান, আন্টি টু যে কাজগুলো করেছে সেটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, কিন্তু
কেন করলো সেটাই বুঝতে পারছি না। আমাদের জানতেই হবে দীপু বাবু, এটা জানতেই হবে। জানবো অপু, আমাকে যে জানতেই হবে। বুঝছো না, আমি জানি তুমি সরল মনের মানুষ নও, তবে তুমি এতটা জঘন্য একটা কাজ করবে আমি ভাবতেও পারি না। তুই তো আমার ওই থিয়েটারের ভিলেন চরিত্রগুলোর মতন হয়ে গেছো। লজ্জা করে আমার তোমার জন্য। তার থেকে বেশি খারাপ লাগে এইটা ভেবে যে তুমি এতটা খারাপ, এতটা। মাগো, আমার ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে আমার। আমি তো পুলিশগুলোকে সব সত্যি কথা বলে দিলাম, কিন্তু এগুলো যদি মাসিমণি জানতে পারে, মাসিমণি তো আমাকে ছেড়ে দেবে না। এ তো জলে পুলিশ কুমির আর ডাঙায় মাসিমণি বাঘ। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আমার না টেনশনে কেমন যেন একটা জ্বর আসছে। হ্যাঁ, আমার গায়ে মনে হয় জ্বর আসছে। না না, অবশ্য জ্বর আসাটা ভালো। জ্বর আসলে আমি ওই ঘরের মধ্যে ওই চাদর মুড়ি দিয়ে ঘাপটি মেরে পড়ে থাকবো। হ্যাঁ, কিন্তু জ্বর এসছে এটা আমি বুঝবো কেমন করে? হ্যাঁ, থার্মোমিটার, থার্মোমিটারটা কোথায়? থার্মোমিটারটা যে কোথায়? না না, এবারে আমার ওই কুম্ভকর্ণ বটটাকে তুলতেই হবে। হ্যাঁ, এই শুনছো? ওঠো না, ওঠো। কি আছে? কি আবার হবে? সারাক্ষণ মোষের মতন ঘোষঘোষ করে ঘুমোচ্ছ। মাঝরাতে তো মানুষ ঘুমোবে, কি কর? তো তুমি এত রাতের জেগে কি করছো? কি আবার করব? একদম বাজে কথা বলবে না তুমি। শুনছো, আমার না মনে হচ্ছে গায়ে জ্বর আসছে, জানো তো? গাটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। একটু একটু দেখো না গো, আমার গায়ে না জ্বর এসছে মনে হয়। একটু দেখে বলবে আমায়? হ্যাঁ, দেখো। ব্যাঙের মতো ঠান্ডা। খালি বাজে কথা তোমার। তো সাপ বললে কি বেশি খুশি হতে নাকি? হ্যাঁ, তোমার বোধহয় সাপ নামটা বেশি পছন্দ ব্যাঙের থেকে। খুব কথা শিখেছো তুমি, খুব কথা শিখেছো। এদিকে আমার জ্বরে কাঁদ পা কেমন থরথর থরথর করে কাঁপছে। ম্যালেরিয়া জ্বর বোধহয়। তুমি আবার বাজে কথা বলছো, আবার বাজে কথা বলছো। আচ্ছা শোনো না, বলছি একটা প্রশ্নের উত্তর দেবে তুমি? না মানে ধরো, যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার হয় আর তার যদি শরীর অসুস্থ হয়, মানে ওই জ্বর আসে, তাহলেও কি তাকে পুলিশ ধরে নিয়ে যায় গো? না মানে ওই যদি ওই মেডিকেল সার্টিফিকেট দেখানো হয় তাহলে ছেড়ে দেয় না, গড়াতে নিয়ে যায়? হ্যাঁ দেখো, পুলিশের তো একটা হাসপাতাল আছে, তো তোমাকে সেখানে ভর্তি করে দেবে। ও ঠিক আছে, কিন্তু অপরাধ করলে তোমাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবেই যাবে, আর হাতে হাত করাও পড়াবে। আচ্ছা, ওই গড়াদের ভেতরে বেশি আরাম না ওই পুলিশের হসপিটালে বেশি আরাম বলো তো? হ্যাঁ না, সেটা তো আরাম বেশি তোমার হাসপাতালে, কারণ সেখানে একটা বিছানা আছে। গড়াতে তো আর বিছানা পাবে না তুমি। আচ্ছা, কিন্তু সেখানেও তুমি জ্বরের নাটক করে বেশি দিন থাকতে পারবে না। জ্বর কমলেই আবার কোমরে দড়ি বেঁধে গড়াতে পুড়ে দেবে। হ্যাঁ না, হ্যাঁ শোনো পুজো, শোনা, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যেই মানুষ নিজের ভুল শুধরে নেয় সেই প্রকৃত মানুষ। আর যে বারবার ইচ্ছে করে ভুল করে সে ওই সাপের মতন, তার কোনোদিন জ্বর আসে না, রক্ত একদম ঠান্ডা হয়ে থাকে। তুমি এত চিন্তা করো না, শুয়ে পড়ো। সারা রাত কি এভাবে পাইচারি করে কাটিয়ে দেবেন, নাকি আগামী কিছু প্ল্যান করবেন? না মানে মেজ বৌদির কাছ থেকে মাসিমণির নামটা তো জানা গেল, এবার এবার কি করবেন? অ্যাডমিট কার্ডটা যে নকল আর সেটা যে আন্টি টুর প্ল্যান, এটার জন্য তো সঠিক একটা প্রমাণ লাগবে। শুধুমাত্র মেজ বৌদি বলেছে বলে আমরা কিচ্ছু প্রমাণ করতে পারবো না। তাছাড়া রাতারাতি এরকম একটা জাল অ্যাডমিট কার্ড আন্টি টু বানিয়ে আনলো কি করে, সেটা তো আমাকে জানতেই হবে। কিন্তু সেটা জানবেন কি করে অপু?
যে সে লোক কিন্তু এই খবরটা আপনাকে এনে দিতে পারবে না। তাছাড়া একটা জাল অ্যাডমিট কার্ড বানানো কোনো খুব বড় জালিয়াত লোক ছাড়া এই কাজ করতে পারবে না। এক্স্যাক্টলি, সেই লোকটাকেই আমাদের সবার প্রথমে খুঁজে বের করতে হবে, তবেই আমরা এই বিষয়টা নিয়ে আন্টিটুকে চার্জ করতে পারবো। অপু, আপনি কি ভাবছেন? মাসিমণিকে কি বাড়ির সবার সামনে চার্জ করবেন? মানে তাতে কিন্তু খুব বড় একটা অশান্তি হবে। জানি সেটা। তাহলে তাহলে কি করবেন? আপনি আমায় ভরসা করেন তো দীপুবাবু? সবার থেকে বেশি। আমায় বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। আর তার সাথে আমি এটাও বিশ্বাস করি যে আপনি কখনো কোনো ভুল কাজ করতে পারেন না অপু। আন্টিটু কাকে দিয়ে কাজটা করিয়েছে সেটা জানার জন্য ওনার ফোনটা যদি একবারের জন্য হাতে পেতাম না, তাহলে খুব ভালো হতো। কিন্তু এই কাজটা কিন্তু অত সহজ হবে না। মাসিমণি নিজের ফোন কখনো হাতছাড়া করে না। তাহলে তাহলে একটা না একটা রাস্তা ঠিক বেরোবেই। অপু, আমি এখনো বিশ্বাস করতে পারছি না মাসিমণি এতটা নিচে নামতে পারে। না না, মাসিমণির একটা খুব বড় শাস্তি হওয়া দরকার। না দীপুবাবু, শাস্তি নয়। আমরা সামান্য মানুষ হয়ে অন্য কোনো মানুষকে শাস্তি দিতে পারি না। আমরা ভগবান বা বিচারক নই, বা আমাদের সেই অধিকারটাও নেই। আর আমি শাস্তি দেয়ায় নয়, মানুষকে শুধরে তোলায় বিশ্বাসী। সত্যি অপু, আপনাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। আপনার সাথে যত সময় কাটাচ্ছি গর্বে আমার বুকটা ভরে উঠছে, এটা ভেবে যে আপনি আমার স্ত্রী। না না না, মানে বন্ধু। খুব ভালো বন্ধু। মা, তুমি এখনো ঘুমোনি? কি হয়েছে কি? আগে দরজা বন্ধ কর শিগগিরই, তারপর আমি সব বলছি। দরজা বন্ধ কর। কি হয়েছে? কোনো প্রবলেম? প্রবলেম যাতে না হয় সেজন্য তো এখানে এসেছি রে। বাবা, তোর সঙ্গে খুব জরুরি আলোচনা আছে আমার। আচ্ছা, বলবে তো কি হয়েছে? আর তুমি এত টেন্স হয়ে গেছো কেন? আমরা যা কাণ্ড ঘটিয়েছি তারপর আমার সত্যি সত্যি ভীষণ টেনশন হচ্ছে রে। আমার সমানে ভয় হচ্ছে বাড়ির সবাই যদি সবকিছু জানতে পারে তাহলে এ বাড়ির পাট গোটানো ছাড়ার কোনো উপায় থাকবে না। আর দিদি জামাইবাবু যদি জানতে পারে তাহলে আমরা না চাইলেও আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে তো কাজটা করার আগে তোমার একবার ভেবে নেওয়া উচিত ছিল, তাই না মা? ওই মেয়েটাকে জব্দ করার এরকম সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। একটু বোঝার চেষ্টা কর। সেজন্য তো এই বাড়িতে আমি ভুয়ো এডমিট কার্ডটা পাঠিয়েছিলাম। করো, সবাই শুনতে পেয়ে যাবে মা। তুমি না এখানে বসো। তুমি না একদম চাপ নিও না, ঠিক আছে? অপুর নামে অ্যাডমিট কার্ডটা একটা ভুয়ো সংস্থা থেকে এসেছে। আর হ্যাঁ, ওখানে গেলে ওরা কিছু পাবে না। আর যদি কুরিয়ার অফিসে যায় তখন? না না, ওরা এত সহজে সেন্ডার মানে প্রেরকের ডিটেল দেবে না। তুই ঠিক কথা বলছিস তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। তো একটাই টেনশন আছে মা, নিজ বৌদিকে সব সত্যি কথাগুলো বলে না তুমি একদম ভালো করোনি। একবার যদি অপুকে বলে দেয় না মা। আরে বাবা, কাউকে কিচ্ছু বলবে না। আর বললে ওর কাছে তো কোনো প্রমাণ নেই। আমি এটা বলেছি যে আমি ভুয়ো অ্যাডমিট কার্ড পাঠিয়েছি, কিন্তু তোর সাহায্য নিয়ে এই কাজ করেছি সেটা তো আমি কাউকে বলিনি। কেউ তো জানে না যে তুই ফলস অ্যাডমিট কার্ড, ফলস পাসপোর্ট, ফলস মার্কশিট এসব বানাতে কত সিদ্ধহস্ত। মানুষ তো আর তৈরি হোসনি, তুই অমানুষ তৈরি হয়েছিস। চুপ করো, চুপ করো মা। মা, তুমি একদম চিন্তা করো না, ওরা তোমায় ধরতে পারবে না। আর আমাকে আমার তো টিকি পর্যন্ত ছুতে পাবে না।
তবু জানি না কেন আমার আমার ভীষণ ভয় হচ্ছে রে। সমানে মনে হচ্ছে দিদি জামাইবাবু যদি জানতে পারে তাহলে কি হবে। আমাকে যে আমার প্রতিশোধ যে করে হোক নিতেই হবে। তার আগে আমি এই বাড়ি ছেড়ে কোথাও কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। চিন্তা করো না মা, তোমার ইচ্ছে পূরণ হবেই হবেই। সুপর্ণা, বলছি কি বাবার চায় একদম বেশি চিনি দেবে না, হ্যাঁ? বাবা বললেও দেবে না। কিন্তু বর্দি ভাই, বাবা যে তখন অনেক করে বললেন যে সেজ বৌমা আমার চায় অন্তত একটু হলেও চিনি দিও। না, বললেও দিবি না, আর অনেক বার করে চাইলে আমাকে বলবি, আমি খুব বকে দেব। ও মা গো, এ তো আমাদের অপু রানী। অপু, সুপ্রভাত। গুড মর্নিং। বাহ, এই তো মেয়ের মুখে হাসি ফুটেছে। তোমাকে হাসলে কি মিষ্টি লাগে বলো তো? আর গম্ভীর থাকলে একদম মানায় না। হুম। ঠিক আছে, হয়েছে হয়েছে। আর এরকম বিজ্ঞের মতো করতে হবে না। শোন, বলছি চা খাবি তো তুই? খাবো তো, আর শুধু চা নয়, চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো। কিন্তু তার আগে আমার তোর সাথে আর বড় বৌদির সঙ্গে একটা কথা আছে। কথা? কি কথা বলো? ঠিক কথা নয় বড় বৌদি, একটা প্ল্যানিং আছে। প্ল্যানিং? আবার কিসের প্ল্যানিং? ইয়েস, প্ল্যানিং। ইয়েস, প্ল্যানিং। আর সেই প্ল্যানিংটা তোমাদের সবাইকে খুব ঠান্ডা মাথায় শুনতে হবে কিন্তু। আমি ঠিক যেভাবে যেভাবে বলবো আমাদের সবাইকে একসঙ্গে সেভাবেই এগোতে হবে। অপু, তুই আবার কিসের প্ল্যানিং করছিস শুনি? দেখ, বলছি যা করবি সেটা কিন্তু ভেবে চিন্তে করিস। আবার নতুন করে কোনো বিপদ বাঁধাস না। লক্ষ্মী বোন আমার, দেখ এমন কিছু করিস না যাতে আবার অশান্তি হয়। না রে দিদি ভাই, তুই একদম ভয় পাস না। আমি যা করব বা যা যা করছি সবটা এই পরিবারের ভালোর জন্য করছি, এই পরিবারে আনন্দ ফিরিয়ে আনার জন্য করছি। দেখিস, আমাদের এই মুখার্জি পরিবার আরো সুখের হয়ে উঠবে, আরো শান্তির হয়ে উঠবে। সম্পর্কের যে সুতোগুলো ভেতর ভেতর আলগা হয়ে গেছে সেগুলো আবার শক্ত বাঁধনে বাঁধবে। আমাদের বন্ডিং আরো স্ট্রং হয়ে উঠবে, দেখিস। একদমই তাই, আমিও সম্পূর্ণ একমত ওর সাথে। কিন্তু এই প্ল্যানিংটা কি সেটা তো জানি না। ওফো, মেজদা ভাই, তুই না জেনেই একমত হয়ে গেলি? এই শোন, আমি আমার বোনের সাথে সবসময় একমত। এই কিন্তু বলছি, এই প্ল্যানটা কি? হ্যাঁ বলো না গো, আমিও শুনবো। বলছি, তোমরা সবাই আমার কথাটা মন দিয়ে শোনো। এই হচ্ছে আমার প্ল্যানিং, বুঝেছো তো তোমরা সবাই? ওরে বাবারে, এটা তো সাংঘাতিক প্ল্যানিং অপু। আমার তো শুনেই ভয় করছে। না না, আমি কিছু বলতে পারবো না রে। বলতে হবে না দিদি ভাই, আমি বলবো। শুধু আন্টিওয়ান একবার আসুক, তারপর যা বলার সবটা আমি একাই বলবো গুছিয়ে। তোরা শুধুমাত্র আমায় সাপোর্ট করবি, আমার সাথে সাথ দিবি, ব্যাস। শোন না অপু, তুই আমার কথাটা শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। কি হচ্ছে কি এখানে? বাবা, সাত সকালে গোল টেবিল বৈঠক বসে গেছে। চাটা পাবো না নাকি আজকে? এই তো চা। বাবা, আসলে তো আমি চা নিয়েই যাচ্ছিলাম। ওই যে কাপ এই যে। তাই নাকি? আমি তো এসে দেখলাম সবাই মিলে আড্ডায় মশগুল হয়ে আছে। সুবর্ণ, আমার প্রত্যেকদিন একটা কথা বলতে ভালো লাগে না। আমার কিন্তু সমস্তটা ঘুরি ধরে করতে হয়, তাই খাওয়া দাওয়াটাও টাইম মতো করতে হবে। আমার তো বেরোতে হবে নাকি? না না জামাই বাবু, আজ আপনি কোথাও যেতে পারবেন না। আজ তো বাড়িতে একটা ড্রামা হবে, আজ আপনাকে বাড়িতেই থাকতে হবে। সেই, তুমি তো শুধু এই বাড়িতে ড্রামাই করতে পারো। শুনলাম তো দরজা বন্ধ করে অনেক নাটক করলে। শোন, এই যে অপু ঘরের দরজা বন্ধ করে রাগ দেখালো, এটা কি ঠিক কাজ করলো তুই বল? তুই যতই রাগ করিস না কেন, আমি কিন্তু বলবো অপু মোটেই এটা ঠিক কাজ করেনি। এটা ছেলে মানুষই না।
আর তুই কিন্তু সমানে ওর সিন ক্রিয়েট করাটাকে প্রশ্রয় দিচ্ছিস। আমি বলে দিলাম কিন্তু, এতে কিন্তু অন্য বৌমাদের সাহস বাড়বে, বুঝেছিস? উফ, আমি কিন্তু বারবার বলছি দিদি, তুই এই অরাজকতাকে প্রশ্রয় দিস না। এতে তোর অনুশাসনের অপমান হবে, কেন বুঝতে পারছিস না? গুড মর্নিং আন্টি টু। আন্টি ওয়ান, ও আন্টি ওয়ান, আজকে না অপু খুব হ্যাপি। অপু আর একটু রাগ করে নেই। তাই অপুর খুশির জ্বরের কারণটা কি শুনি? কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? কিসের স্পেশাল ডে? কার জন্মদিন? কার বিবাহ বার্ষিকী? আমার তো সাধারণত মনে থাকে, তো আমার তো কিছু মনে পড়ছে না। কার? আরে আমি যদি ভুলেও যাই, মিসও করি, কিন্তু আমার গিন্নি অবলা সুন্দরী, তার তো সব দিকে খেয়াল থাকে বাপু, তার তো বলবার জোটই নেই। কিরে অপুমা, আর কত সারপ্রাইজ রাখবি? বলে ফেল কি ব্যাপারটা, বলে ফেল। আজকে মায়ের চেয়েও মাসির দরদ বেশি স্পেশাল ডে। আন্টি টুকে সম্মান দেয়া হবে, সেই অনারে আমরা কেকও কাটবো, মাসিমণিকে অনেক গিফটসও দেয়া হবে।